নমস্কার বন্ধুরা, দেবযানী লাইভ চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম। আজ আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো সারাদিনের প্রত্যেক দিনের কাজকর্ম যা থাকে তাই তোমাদের সাথে শেয়ার করি, তা দিয়েই আমার ব্লগ। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। সকালবেলা দেখো আমার স্বামী এক্সারসাইজ করছে, কোমর ব্যথায় ভীষণ কষ্ট পাচ্ছে, অনেক দিন যাবৎ কষ্ট পাচ্ছে, অনেক ডাক্তার দেখানো হয়েছে, তারপরও কমছে না আর কি। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার কিছু ব্যায়াম দিয়েছে, এক্সারসাইজ দিয়েছে। তো প্রত্যেক দিন সকালে করে, তবে তাড়াহুড়োর মধ্যে করে আর কি আর করা যাবে, ব্যস্ত মানুষ, কিছু করারও নেই। তো সকালবেলা ছেলেকে পরিয়ে টরিয়ে চলে গেলাম একদম সোজা রান্নাঘরে। আজ আমাদের বাড়িতে আমার নাতিন আসবে, অবশ্যই তোমাদের সাথে নাতিনে দেখা করাবো। আজ রান্না করব চিকেনের জন্য আলুগুলি ভেজে নিয়েছি, আর এদিকে লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব পেস্ট কিছু কুচি করে রেখে দিয়েছি। রান্নাটা বসাবো এমন সময় কি হলো, বাড়িতে বাধা সৃষ্টি হলো। কি বাধা? এই ঘরের ফ্যানটা নষ্ট, সামনের ঘরেরও নষ্ট, মামার ঘরের ফ্যানও নষ্ট। প্রচণ্ড গরমে ফ্যানগুলি একদমই রেস্ট পাচ্ছে না, যার ফলে এরকম প্রবলেম দেখা দিয়েছে। তো রান্না করার সময় চলে এসেছে মেকানিক। তো এখন রান্নাটা স্টপ রাখতে হবে। তো স্টপ রেখে এদিক ওদিক ঘোরাঘুরি করছি, ছেলের সাথে একটু খেলাখেলি করছি আর কি। মানে ছেলে তো মজা, কেউ এসেছে মানে কি পড়া থেকে উঠে চলে এসেছে। তো একটু বলছি, যাও গিয়ে পড়তে বসো, গিয়ে পড়াটা শেষ করো গিয়ে। কে শুনে কার কথা? তো যাই হোক, একটু কিছুক্ষণ পরে গিয়ে বসেছিল আর কি, হ্যান্ড রাইটিং নিয়ে আর কি। মানে এইভাবে ঘোরাঘুরি করছে, আমি কিছু বলছি না আর কি। তারপর আবার গিয়ে ধরেছি যে তুমি এদিক ওদিক ঘোরাঘুরি করছো, এদিকে হ্যান্ড রাইটিংগুলি কে করবে? তারপর গিয়ে বসলো আর কি হ্যান্ড রাইটিং করতে। তো এইভাবে বলে বলে করাতে হয়, নিজে থেকে করে না, এটাই হলো আমার একটা প্রবলেম আর কি। তো ওর জন্য মানে আমার একটু প্রবলেম হয়, এজন্য আসি না ইউটিউবে, ভিডিও টিডিও করতে ইচ্ছে করে না অনেকটা সময় আর কি। ও প্রবলেম করে, পড়াশোনা কম করে আর কি, বসতে চায় না, দুষ্টুমি। মানে আমি বসলেই ও বসে, তাই ওকে আমাকে টাইম দিয়ে তারপর যদি আমি টাইম পাই তখন আমি ব্লগিংটা করি আর কি। তার মধ্যে স্কুল বদ্ধ। তো মেকানিক দাদাকে কি দেবো, গরমের মধ্যে তো চা অফার করা যাবে না। ওনাকে কি করেছি, একটু দই দিয়ে শরবত বানিয়ে দিয়েছি। আর দই দেখো একদম ডিপ ফ্রিজে থেকে চাকা হয়ে গেছে। তো এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নরম করে কোনো রকম শরবত বানিয়ে দিলাম আর কি। গরমের মধ্যে একটু ঠান্ডা হোক, কিছু না দিলে তো ভালো লাগে না, একটু শরবত বানিয়ে দিলাম। আর আমরা প্রায় সময় এখন শরবত খাচ্ছি, আজকে এটা খেলে কাল সেটা, এইভাবে প্রত্যেক দিনই কোনো না কোনো শরবত হচ্ছে আর কি। তো এখন দেখো আমাদের ঘরের ফ্যানটাকে ধরেছে, তারপর এটা মামার ঘরের ফ্যান, মানে এইভাবে একটার পর একটা উনি ঠিক করে যাচ্ছেন। তো এই ঘরেরটা হয়ে গেছে, এখন রান্নাটা আবার বসিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে সতলিয়ে নিচ্ছি, এখনও দেইনি, জাস্ট মশলাটা সতলাচ্ছি আর কি, মাংসটা একটু পরে দিয়ে দেবো। তো এইভাবে ওইদিকে দেখো এভারেস্ট তন্দুরি চিকেন মশলা এটা দিয়ে রান্না করবো আর কি। ছেলে বলেছে, আমার এমনিতে নর্মালি গরম মশলার গুঁড়ো দিয়েই ভালো লাগে, এইসব মশলা একটু কম ইউজ করি। তো ছেলে যখন বলেছে, আচ্ছা ঠিক আছে, আজকে ছেলের পছন্দে রান্না করি। এদিকে দেখো ছেলেরও খাবার টাইম চলে যাচ্ছে, তাই তাড়াহুড়ো করে ডাল দিয়ে একটু ভাত মেখে দিলাম আর কি, রান্না হয়নি। তো ছেলে ভাত খাচ্ছে, তো মেকানিকও চলে গেছে, বাড়ি ঘর ঝাড়াঝাড়ি করে গেছে। আমার হাজব্যান্ড কিছুটা হেল্প করে দেয়, অনেকটাই আমাকে হেল্প করে। তো আমি কিছুক্ষণ পরে গিয়ে ঘরটা ভালো করে মুছে নেব আর কি। তো কাজের ফাঁকে ফাঁকে এই যে মাংস বসিয়ে বসিয়ে আমি এই কাজগুলি সেরে ফেলছি, কারণ আমাদেরকে এইভাবেই চলতে হবে, না হলে আমাদের প্রবলেম হয়ে যায়। একটার সাথে আরেকটা কাজ করা যায় এইভাবে, মানে কাজ গুছিয়ে নিলে হয়তো বেগ পেতে হয় না আর কি। তো এদিকে দেখো মাংস বসানো অবস্থায় আমি কী করলাম, টুকটাক কাজ সেরে ফেলছি আর কি। তো যার ফলে আমার সময়টাও বেঁচে যাচ্ছে। এদিকে ঘর টর মুছে এসে আবার হাত পা ধুয়ে এসে আবার মাংসকে নাড়া দিচ্ছি আর কি। তারপর আবার এদিকে মাংস হতে হতে বাসন টাসন থাকলেও ধুয়ে ফেলি। আর এখানে দেখো এই যে আলুগুলি ভেজে রেখেছিলাম, আলুগুলি এখন দিয়ে দেবো, কারণ মাংসটা কষানো ভালো হয়ে গেছে। তো আর বেশিক্ষণ করবো না, এখন ঝুল দিয়ে দেবো আর কি, ঝুল দেওয়ার টাইমও হয়ে গেছে। তো এই যে আমি জল দিয়ে দিচ্ছি, আর ঝোলটা কেমন দেবো বুঝতে পারছি না, কারণ কেন ডাল করেছি, ডাল ছিল আর উস্তে আলু ভাজা হচ্ছে।
এই জন্য ঝোলটা একটু বেশি দেবো না, একটু কম কম দেবো। তো অনেক দিন পরে ছেলের মনে হয়েছে, ছেলে কিন্তু মাংস টাংস কিছুই খেতে চায় না। তো আজকেই মনে হলো, মর্জি হলো, ছেলে খেতে চেয়েছে তো দিলাম। দিয়ে দেখো বেছে বেছে খায়, মানে ওই হলো একটা মানে খারাপ অভ্যেস আর কি। যে কোনো কিছু খেতে গেলে নাকে নিয়ে গন্ধ শুকবে, গন্ধটা যদি না ভালো লাগে তো আর খাবে না। তো মাংসটা চেয়েছে যখন দিলাম, বসে আছি দেখার জন্য। মানে হঠাৎ করে তো এমনি অবাক, কী করে চাইলো, এখন খাবে কি না খাবে দেখছি, বসে বসে দেখছি হ্যাঁ খাচ্ছে ঠিক আছে, তবে বেছে বেছে খাচ্ছে, ওইটা কি সেইটা কি অনেক প্রশ্ন করে আর কি। আর এদিকে আমি আবার কী করছি, ঝোলটা ফুটছে আর কি, এদিকে ঘরগুলি টুকটাক গুছিয়ে নিচ্ছি। তো এইভাবেই একটার ফাঁকে একটার ফাঁকে একটা করে করে কমপ্লিট করি, না হলে কি হয় প্রবলেম হয়ে যায়। আর যেহেতু সকালবেলা একবার ঘর মোছা হয়ে গেছে, কিন্তু ফ্যানগুলি ঠিক করে যাওয়ার ফলে আবার ধুলোবালু পড়েছে, এগুলির জন্য ঘরটা আবার মুছতে হলো আর কি। তো যাই হোক, এখন বিছানাটা ঝাড় দিচ্ছি, কারণ বিছানার মধ্যে আমার ছেলের বিশেষ জায়গা, এখানে সারাদিনের বেশিরভাগ সময়টা ও কাটায়, তাই কিছু করার নেই। বিছানার কথা আর বলে লাভ নেই, বিছানা একদম খেলার মাঠ হয়ে থাকে আর কি। তাই একটু ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে তারপর স্নান হয়ে গেছে, স্নান তো আগে করে ফেলেছি আজ। তো এখন টুকটাক রান্নাঘরের কাজটা এদিক ওদিক করবো আর কি। যাই হোক, শেষ পর্যন্ত মাংস নামলো আর কি। এই যে আমার রান্না, ওটা মামার ঘরে দিয়ে দেবো ছোটো বাটিটা। আর এখানে দেখো ভাত রেখে দিচ্ছি, বেশি করেই রান্না করেছি, কারণ ওরা আসবে, তাই পরে শর্ট টুট পড়ে যাবে, এই জন্য একটু বেশি করে রান্না করি আর কি। আমার আবার মানে ইমার্জেন্সি টান পড়ে গেল, আবার বসাবো, একটু প্রবলেম হয়, এই জন্য আমি একসাথেই রান্না করি বেশিরভাগ আর কি। আবার অনেক সময় আছে মানে শর্ট পড়লেও সঙ্গে সঙ্গে বসিয়ে কাবার করে দিই আর কি। তারপর রান্নার ফিনিশিং কি, চুলা ভালো করে মুছে টুছে তারপর দেখি কি করা যায়। তো আমি তো বলেছিলাম যে আমার নাতিনের কথা, হ্যাঁ আমার নাতিন চলে এসেছে, ঘরে আছে, দেখাবো তোমাদের। এখন ওদেরকে একটু আম কেটে দেবো। ছেলে বলছে কি খাবে কি খাবে, তো বলছে আম খাবে, তাই আম কেটে দিলাম আর কি। তো ওদের দুজনকে দেবো, আমিও খাবো, তিনজনে মিলে আমরা আম কেটে তারপর ওকে দেবো আর কি। ও এসেছে, বলছে ভাত খেয়ে নাও, বলছে না, ওরা আসার সময় নাকি টিফিন খেয়ে এসেছে। আসলে ওরা এসেছে ডাক্তারের কাছে আর কি, ওর মা বাবা ডাক্তারের কাছে এসেছে, তাই ওকে দিয়ে গেল, আগে দিয়ে ওরা হসপিটালে চলে গেছে। তো এই দেখো আমার নাতিন বসে আছে, নাতিন ক্লাস 6-এ পড়ে আর কি। তো নাতিন বসে বসে গল্প করছে আমার সাথে, আম খেতে খেতে আমরা গল্প করছি আর কি। নাতিনের সাথে গল্প, অনেক দিন পর নাতিনকে পেয়েছি, নাতিন বড় হয়ে যাচ্ছে, আমিও বুড়ো হয়ে যাচ্ছি, তাই নাতিনের সাথে গল্প গুজব করলাম। এদিকে দেখো আমার মামা শ্বশুর, এই যে আমার মামা শ্বশুর, উনি দোকান থেকে চলে এসেছেন। উনি চাকরি করেন, তবে ইদানিং রিটায়ার্ড হয়েছেন আর কি। তো বাড়িতে সময় কাটে না, একা কী করবে, এই জন্য দোকানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসে আর কি। তো এটা প্রত্যেক দিনের রুটিন, সকালবেলা উঠবে, উঠে স্নান টান করবে, করে ঠাকুর পুজো দেবে, ঠাকুর পুজো দিয়ে মামা দোকানে চলে যায়। তো দোকানে তেমন বড় নয় বা কোনো কিছু বিক্রি টিকি করে ওই রকম না, কোনো রকম দোকানে এমনি বসে থাকে, খালি কিছু পান নিয়ে বসে থাকে আর কি। পান বানিয়ে খিলি পান বানিয়ে মানে কেউ যদি আসে ওরা খায় আর কি, এছাড়া আর কিছুই নেই দোকানে। তো যাই হোক, উনি ওনার সময় কাটান আর কি। তো এইদিকে দেখো ওদের তো উনি হয়তো আমার নাতিন সম্পর্ক, কিন্তু নাতিন আর আমার ছেলের মধ্যে যে খুব একটা ডিফারেন্স নেই, ওরা তো সমবয়সীর মতনই, মানে খেলাধুলা ছোটোছুটি করছে আর কি, এদিক ওদিক ছোটাছুটি করছে। তো মামা এসে ঘরে ঢুকে গেল। তার লগে লাগালাগি করলে কেমন হইব, তুমি যদি সবার লগে লাগালাগি করে কেমন হইব। এদিকে দেখো ছেলে নিজে নিজে শরবত বানিয়ে একদম স্ট্রোটো দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এনে ওকে একটা দিয়েছে, নিজে একটা নিয়েছে। তো এইভাবে গরমের মধ্যে বাড়িতে থেকে কিছুক্ষণ পর পর এটা করে সেটা করে এই চলে আর কি। তো যাই হোক, এখন বকা দিয়ে বসিয়েছি, কারণ তখন ঘড়িতে বাজে হয়তো 2-2:30 হবে, যে এখন ভাত খেতে হবে, এখন ভাত না খেলে হবে না, তাই জোর করে বসিয়েছি ওদেরকে।
ভাত খাওয়াতে আর কি। তো আমার ছেলেকে বলেছি তুমি ওর সাথে নিজে নিজে খেয়ে নাও। তো নিজে নিজে খেতে একটু মাথায় বাড়ি পড়ে যায়, কেন জানি না, মানে হয়তো খাওয়ানোর পাতে বসে বসে দুষ্টামি করতে পারে আর কি। তো নিজে নিজে খেলে তো আর দুষ্টুমি করতে পারে না, এই জন্য ওর যত প্রবলেম আর কি। তো ওর সাথে বলেছি যে তুমি খাও, ও খাবে তুমিও খাও। তো খুব কষ্টে মানে খাচ্ছে আর কি, আর আমি সামনে বসে আছি। তো এদিকে দেখো, এই দেখো আমার বাসুরের মেয়ে, বাসুরের মেয়ে, এই মেয়ের ঘরের মেয়ে আমার নাতিন আর কি। আর ওরা ঘুমুচ্ছে, ওরা চলে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে ফেলেছে, করে এখন রেস্ট করছে। আর এখন আবার যাওয়ার সময় হয়ে গেছে, বলেছি থাকার জন্য, কিন্তু না, ওরা থাকবে না, ওদের প্রবলেম আছে, কোথায় কোথায় যেতে হবে, কি কি করতে হবে। তো এখন তো সবাই বিজি থাকে, সবারই একটা সংসারের একটা দায়িত্ব, মানে বসে থাকলে হবে না, এই জন্য থাকছে না। তো অসুস্থ যেহেতু ডাক্তারের কাছে এসেছিলো আর কি। তো ওরা চলে গেছে, এই মাত্র বেরিয়ে গেলো, আমি চলে আসলাম ছাদে এসে গাছগুলির সাথে একটু সময় কাটাচ্ছি আর কি, ওদেরকে জল টল দিয়ে দেখাশোনা। তো আমার ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করে ফেলেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে, ও আমাকে একটু সাপোর্ট করবে। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।